আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে ভিডিওতে মেইনলি আসলে কথা হলো পকেট এফআই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট অনুযায়ী লেটেস্ট যত আপডেট আছে সবগুলো নিয়ে মূলত এই ভিডিওতে কথা হবে। এবং অলরেডি কিন্তু পকেট এফআইতে মাইনিং সিজন শেষ হয়ে গেছে এবং এই যে টোকেনটা মাইনিং আমরা এতদিন ধরে করছি, এটার যদি উইথড্র করতে হয় বা ক্লেম করতে হয়, প্রুফ অফ হিউম্যানিটি নামে একটা ভেরিফিকেশন আসছে, যেটাতে আসলে টোন কস্টিং এর একটা ব্যাপার আছে, যেটা অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে করা আছে এবং আপনারা অনেকেই কিন্তু করছেন, অনেকে এখনো করেনি এবং অনেকে কনফিউজড আছেন কীরকম ব্যালেন্স থাকলে করা যেতে পারে। তো টোটালি কিন্তু এই ভিডিওতে যখন দেখবেন তখন প্রপারলি বুঝতে পারবেন। এবং এই যে প্রুফ অফ হিউম্যানিটি যে ভেরিফিকেশনটা, এটা আসলে করার লাস্ট ডেট কবে নাগাদ আছে, যেহেতু মাইনিং শেষ হয়ে গেছে এবং কবে নাগাদ আমরা আসলে টোটাল সাপ্লাইটা জানতে পারবো, সব কিছু এই ভিডিওতে টোটালি থাকতেছে। তো ফার্স্ট অফ অল চলে যাবো পকেট এফের অফিসিয়াল টুইটার চ্যানেলে, দেখতে পাচ্ছেন, এবং এইটাতে 7 লাখের বেশি ফলোয়ার আছে এবং পকেট এফে কিন্তু টোন ব্লকচেন আন্ডারে লিস্টিং হবে। এবং এইটার যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট একদিন আগে তারা অফিসিয়ালি জানিয়েছে, সুইস মাইনিং হ্যাজ অফিসিয়ালি স্টপড। The era of Swiss mining just became history. Every click, every claim, now part of Pocketify legend. Okay, what's now? এখন কি আসলে, ঠিক আছে, এখান থেকে মূলত তারা বলতেছে স্টেকিং মেকানিজম লেভেলস আপ রেওয়ার্ড ফ্লো স্ট্রেট টু ইয়োর মাইন্ড ব্যালেন্স। এগুলো আসলে আমাদের যে মাইনিং এর যে ব্যালেন্সটা সেটাকে আসলে আরো বেশি রেওয়ার্ডফুল করবে, যেটা তারা বলতেছে প্রুফ অফ হিউম্যানিটি, যেটা আসলে তারা বলতেছে এটা আসলে টোন কস্টের মাধ্যমে তারা এই হিউম্যানিটি প্রুফটা নিচ্ছে এবং এটাতে বেশ মোটামুটি পরিমাণ একটা টোন কস্ট কিন্তু হচ্ছে। এবং এটা লাস্ট ডেট এপ্রিল মাসে 12 তারিখে, এমন না যে মাইনিং শেষ এবং তার সাথে এটাও লাস্ট ডেট শেষ, না, এরকম না। তারপরে তারা বলতেছে যে আফটার দ্যাট ইউর চান্স টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইজ গন ফর এভার। যদি আপনি না করে থাকেন এপ্রিল 12 পরেও, তাহলে আসলে আপনার যে ব্যালেন্সটা সেটা সারা জীবনের জন্য হারাবেন, ঠিক আছে। টুডে উই আর ডিসপ্লেইং টোকেন মার্ক টু ফরওয়ার্ড ভিজিবল ইন পকেট অ্যাপ ফর ইউজার হুড হ্যাভেন্ট পাস্ট ইয়েট। তারা বলতেছে আমরা আসলে বার্ন টোকেন দেখাবো, যারা আসলে বার্নিং হয়ে যাবে যদি আপনারা এই প্রুফ অফ হিউম্যানিটি না নিয়ে থাকেন, যেটা পকেট অ্যাপের মধ্যে মূলত দেখা যাবে। তারপর বলতেছে দি ফাইনাল টোটাল সাপ্লাই অফ সুইস, যেটা সুইস টোকেন, এবং সেটা ফাইনাল সাপ্লাই রিভিল হবে হচ্ছে এপ্রিল মাসের 14 তারিখ। তো তারা বলতে 14 তারিখে টোটাল যে ফাইনাল সাপ্লাই সেটা রিভিল হবে। এবং এইটা কেন 14 তারিখে রিভিল হবে? রাইট আফটার পিওএস অফিসিয়ালি, মানে পিওএস বলে প্রুফ অফ হিউম্যানিটি 12 তারিখে শেষ এবং 14 তারিখে টোটাল সাপ্লাই তারা জানাতে পারবে। এবং তারা বলতেছে যে হোয়াট হ্যাপেন্স ইফ আই মিস পিওএইচ, মানে এক কথায় প্রুফ অফ হিউম্যানিটি যদি আমি মিস করে থাকি তাহলে কি হবে। তারা বলতেছে এটা হচ্ছে অব্লিগেটরি এবং বাট স্কিপিং ভেরিফিকেশন ক্যান লিড ডিরেক্টলি টু ইয়ার সুইস টোকেন বিং বার্ন। বলতেছে এটা শিওর না যে আপনার বার্ন হবেই, বাট ম্যাক্সিমাম ইউজারদেরই অটোমেটিক্যালি বার্ন হচ্ছে এবং আজকে বা কালকেও বার্ন হতে পারে। এমন না যে 12 তারিখ না করলে 12 তারিখের পরেই বার্ন হবে, অলরেডি বার্নিং অনেক আগের থেকেই চলতেছে। কার অ্যাকাউন্ট কখন বার্ন হবে কেউ জানে না। তো সেক্ষেত্রে অবশ্যই এটা মাস্ক করতে হবে, না হলে আসলে ফুললি বার্ন হয়ে যাবে। তারপর তারা বলতেছে উইল স্টেকিং কন্টিনিউ আফটার মাইনিং স্টপ। বলতেছে স্টেকিং সার্ভিস কি মাইনিং স্টপের পরেও কি চলতে থাকবে? তারা বলতেছে হ্যাঁ, স্টেকিং চলতে থাকবে এবং রেওয়ার্ডও অটোমেটিক্যালি হইতে থাকবে। হোয়াই ডোন্ট উই নো দ্য টোটাল সাপ্লাই ইয়েট, মানে এটাতে কোশ্চেন তারা বলতেছে যে কেন আমরা এখনই টোটাল সাপ্লাই জানতে পারতেছি না। তো তারা এখানে অ্যান্সার দিয়েছে ফাইনাল নাম্বারস ডিপেন্ড অন হাউ মেনি ইউজার্স পাস পিওএস উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট সাপ্লাই অন এপ্রিল 14। বলতেছে যে আসলে ডিপেন্ড করতেছে কত মানুষ প্রুফ অফ হিউম্যানিটিটা নিচ্ছে এবং যত মানুষ নিবে, তারপর 12 তারিখে যখন নেওয়া শেষ হয়ে যাবে, তারপর 14 তারিখে তারা ফুল ক্যালকুলেশন করে এক্সাক্ট টোটাল সাপ্লাইটা তারা এপ্রিল মাসের 14 তারিখে জানাবে, ঠিক আছে। তারপরে বলতেছে যে লাস্ট ক্যান আই চেক এক্স্যাক্টলি হাউ মেনি টোকেন্স গট বার্নড, কত পরিমাণ টোকেন আসলে বার্ন হবে সেটাকে এক্স্যাক্টলি আমরা চেক করতে পারবো। বলতেছে হ্যাঁ, সেটা হবে 14 তারিখের পরেই, যেটা মূলত যখন বার্ন ফুললি কমপ্লিট হবে পকেটে পাই ইউজাররা যারা পিওএসটা পাস করবে না, এখন পিওএসটা নিবে না। তবে হ্যাঁ, এখন অবধি যদি আপনারা জানতে চান যে এখন অবধিও কতটুকু পরিমাণ আসলে পিওএস নিয়েছে, মানে প্রুফ অফ হিউম্যানিটি কত ওজন নিয়েছে এবং কি পরিমাণ টোকেন আসলে সুইস টোকেন পিওএস এর আন্ডারে আসছে, সেক্ষেত্রে বলবো 2 বিলিয়নও এখনো হয়নি, 2 বিলিয়নও হয়নি, ঠিক আছে। তো এটার সাপ্লাই 2 থেকে 3 বিলিয়ন বা 5 বিলিয়ন হইতে পারে এটা সাপ্লাই, এবং প্রাইস এক্স্যাক্ট আসলে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। ফুললি টোকেনমিক্স যখন আসবে, টোটাল সাপ্লাই ফুললি যখন তারা জানাবে, সার্কুলেশন সাপ্লাই ইনিশিয়ালি কতটুকু হবে সেটাও যখন জানাবে, যদি ফুল সার্কুলেশন হয় সেটার জন্য আলাদা একটা প্রাইস প্রেডিকশন, এবং যদি ভেস্টিং থেকে থাকে সেটার জন্য আলাদা একটা প্রাইস প্রেডিকশন, এবং সেটা পরবর্তী যখন তারা ফুল ডিটেল জানাবে তখনই মূলত আমি বলতে পারবো। বাট আপাতত পকেট এফআই যে বটটা, সেই বটের মধ্যে যদি যাই তাহলে দেখেন এখানে স্টেকিং সার্ভিসটা রয়েছে। পকেট এফআই নিউজ বলতে এটা নিউজ চ্যানেল নিয়ে যাবে, আর তেমন কোনো অপশন নাই। ওয়ালেট সেকশন আছে, এটা নিজস্ব ওয়ালেট, নিজস্ব ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। এবং দেখতে পাচ্ছেন পকেট এফআইয়ের যে সুইস, একটু উপরে যাই,
দেখতে পাচ্ছেন এখানে ফুল ডেটা আছে যে কারেন্ট সুইচ ইমিশন, এক কথায় সুইচ টোকেন কতগুলো মাইনিং হয়েছে এবং এখানে সুইচ টোকেন ভেরিফাইড কত হয়েছে 1.6 বিলিয়ন, 2 বিলিয়ন এখন হয়নি, ভেরিফাইড হয়েছে এবং কারেন্ট ইউজার হচ্ছে 2,76,000 তো হিউজ একটা কিন্তু কমিউনিটি রয়েছে এখনও 20 মিলিয়ন প্লাস যে কমিউনিটিটা সেটাও কিন্তু রয়েছে পকেটেফাইয়ের, এবং এরা যেহেতু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে ফান্ডিং ভালো থাকা উচিত এবং টোকেনের সাপ্লাই যদি 2 বিলিয়ন বা 3 বিলিয়নের মাঝখানে রাখতে পারে তাহলে কিন্তু আমরা প্রাইসটা মোটামুটি ভালো পেতে পারি। সেটা পরবর্তী যখন লিস্টিং হয় বা অ্যানাউন্সমেন্ট আসবে তখন সেটা বোঝা যাবে কতগুলো এক্সচেঞ্জের উপর লিস্টিং হচ্ছে, সেটার উপর ভিত্তি করে একটা প্রাইস প্রেডিকশন করা যাবে, সেটা পরবর্তীতে ভাবনার বিষয়। আপাতত জাস্ট এতটুকুই আপডেট, এবং এই আপডেটটার উপর ভিত্তি করে আপনারা মূলত এটাতে যারা ভেরিফাই এখনো করেনি তারা ভেরিফাইটা করবেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 2 থেকে 3 হাজার প্লাস যাদের ব্যালেন্স আছে তারা ভেরিফাইটা করে নিতে পারেন। বলা যায় না, পরবর্তীতে দেখা যাচ্ছে 1 টাকা বা 8 আনাও যদি রেটটা হয়ে যায়, সাপোজ আপনার 2000 আছে তবু আপনি কিন্তু 1000, 1200, 1500 টাকা পেতে পারেন। এটা এক্স্যাক্টলি এখন বলতেছে না, জাস্ট আনুমানিক ধারণা করতেছি এটা পেতে পারেন। তো ভিডিওটি শেষ করবো, ভিডিও শেষ করে কতগুলো সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।